হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারিনস ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, যে সেখান থেকে আমার ভিডিও দেখছো। তোমাদের দোয়াতে, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে এসে গেছি তোমাদের সামনে আজমির শরীফের ব্লগ নিয়ে। তো যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম গতকাল, সেটা ছিল রোজার। আর তার আগে আমি তোমাদের সামনে যেটা আপলোড করেছি সেটা ছিল দিল্লিতে আমরা যা ঘোরাফেরা করেছিলাম সেই সমস্ত ভিডিও। আর দিল্লি থেকে আমরা আজমির শরীফ এসেছিলাম অতটুকুই। তো তারপর থেকে আমি আজকের ভিডিওটা শুরু করছি। ট্রেন থেকে আমরা নেমে গেছি আর এখন আমরা এসে গেছি দেখো হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেলে, আর হোটেলের রুম খুবই সুন্দর রুম। আর প্রত্যেকটা দেখতেই পাচ্ছ সিঙ্গেল সিঙ্গেল এখানে বেড আছে। খুব সুন্দর বড় দুটো রুম আমাদের নেওয়া হয়েছিল। এইটা একটা রুম আর একটা রুম। তো কেমন লাগলো তোমাদেরকে হোটেলের রুমটা অবশ্যই জানাবে। আর হোটেলটাও মাশাআল্লাহ, দুটো হোটেলই আমাদের অনেক ভালো, অনেক সুন্দর ছিল। এখন দেখো আমরা সব ফ্রেশ হয়ে নিয়েছি হোটেলে এসে এসে আমরা হোটেলটা ঘুরে একটু দেখছিলাম, আর আমি আর হাজব্যান্ড দুজনে মিলে। এখন হচ্ছে খাবার দিয়ে যাবে আমাদেরকে। আজকে আমাদের এখান থেকেই খাবার দেওয়ার কথা হয়েছে। ওনারা বললেন যে আজকে তোমরা এখান থেকেই খাবে, এখানে দাওয়াত আমাদের বলতে পারো। আর খাদিমদের হোটেলে আমরা উঠেছিলাম। ওখানকার যে খাদিমরা আছে ওনাদের সাথে আগে কন্ট্যাক্ট করে আমাদের ওখান থেকেই যাওয়া হয়েছিল বাড়ি থেকে। তো তাদের দিক থেকে সেদিনটা আমাদের দাওয়াত ছিল। এটা হচ্ছে নেক্সট ডে। দেখো রেডি হয়ে নিয়েছি মাজারে যাওয়ার জন্যে, সবাই বেরোবো, সবাই রেডি হচ্ছে। আর চলো কোথায় যাব না যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো এই গ্রিন কালারের স্যুটটা পরেছি, আর যে সোয়েটারটা আমি পরেছি এটা হচ্ছে আমি দিল্লি থেকে নিয়েছিলাম। আজকে এখানেও ঠান্ডা দেখছি বেশ ভালো আছে, কিন্তু দিল্লির থেকে কম, তবে ঠান্ডা আছে। যার কারণে ভাবলাম যে চলো সোয়েটারটা পরে নিয়ে যাক। তুমি দাঁড়াও, আমার সাথে যাবে। ইজান আমার হাত ধরে দেখো গাইস, আমরা গাড়িতে বসে গেছি আর দুটো গাড়ি আমাদের বুক করা হয়েছে, সবাই মিলে দুটো গাড়িতে মিলিয়ে বসা হয়েছে। আর আমরা যাচ্ছি হচ্ছে সরওয়ার শরীফ। তো ওখান থেকে আসবো, এসে তারপরে আরও দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়। কেন হাতে আমাদের 3 দিন টাইম আছে, 3 দিনের মধ্যে আমাদের যেখানে যেখানে যাবার প্ল্যান আছে সেগুলো কমপ্লিট করতে হবে আমাদের। আর গাড়ির মধ্যে বসে বসে যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। কিন্তু দেখতে রাস্তাঘাট খুবই ভালো আর খুবই ফাঁকা রাস্তাঘাট, দেখতে পাচ্ছ গাড়ি নেই আর কোনো লোকজনের ভিড় না, ঘরবাড়ি না, কিছু না, শুধু মাঠ, পাহাড়, এইসবই গাছপালা। তো খুব ভালো লাগছিল আর একটা শান্ত একটা নিরিবিলি পরিবেশ, যেটা দেখে মনে হচ্ছে। তো ভিডিও শুরুতে কিছু কথা বলি, তোমরা ভিডিও দেখছো কিন্তু সেভাবে ভিউজ আসছে না ভিডিওর মধ্যে, জানি না। ভিডিও এত কষ্ট করে আপলোড করি, এত কষ্ট করে এডিট করা, সমস্ত কিছু এত কষ্ট করে করা, সেভাবে মানুষ ভিডিও দেখছে না। আগে যেমন ভিউজ আসছিলো সেরকম ভিডিওর মধ্যে ভিউজ নেই, কিছু না। তারপরে দিন দিন দেখছি পুরো ডাউন হয়ে যাচ্ছে ভিডিওর ভিউজ, সব কিছু। এইরকম হলে ভিডিও বানানোর সত্যি বলছি ইচ্ছা একদম হয় না। এই ভিডিওগুলো অনেক আগের, আমার দিবার ইচ্ছাই হচ্ছে না, কেন জানি না। ভিডিওর মধ্যে ভিউজ নেই, কিছু নেই, এসব দেখে দেখে আমার ইচ্ছা হচ্ছে না যে ভিডিও বানাই, ভিডিও ছাড়ি। তো তোমাদেরকে একটা কথাই বলবো, অনেক কষ্ট করে ভিডিও করা হয়। তো প্লিজ তোমরা ভিডিওগুলো দেখো, ফুল ওয়াচ করো। আর কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কমেন্টে জানাও, চেষ্টা করবো তোমাদের সামনে সেই রকম ভিডিও নিয়ে আসার। সামনে বসেছিল হাজব্যান্ড, তো ওকে বললাম যে সামনে থেকে ক্যামেরা করো, এত সুন্দর লাগছে এই জায়গাটা। দেখো সামনে একদম সুন্দর একটা পাহাড় আর দুধারে গাছ, কী যে ভালো লাগছে আমাকে এই রাস্তাটা। আর দেখো ভিডিও করেছেও, খুব সুন্দর আসছে। দেখো আমরা এসে গেছি অনেকটা রাস্তা অতিক্রম করে। তো আমরা আসলাম, এই হচ্ছে আমাদের মাজার শরীফ, এখানে যাব আমরা ভেতরে। তো এখান থেকে ফুলের ডালা নেব আমরা সব।
আর আমাদের গাড়ি ফার্স্টে এসে গেছিলো, আরেকটা গাড়ি আমাদের আসতে একটু টাইম লাগছিল, যার কারণে এখানে আমরা একটু দেরি ওয়েট করছিলাম। সবাই এসে গেছে, এখন হচ্ছে ভেতরে যাব। সবাই যে ডালা নিচ্ছে, নিয়ে আমরা যাব ভেতরে। ও ওই যে পড়ে গেছে, হ্যাঁ সাইডে পড়ে গেছে। এখানেই আছে, ওই সাইডে পড়ে গেছিল। দেখি ঘোরো একবার। ভেতরে আমরা এসে গেছি আর মাজার জিয়ারত আমাদের হয়ে গেছে। এখন আমরা এখানে বসে সব দোয়া চাইছিলাম, আর কত ভালো লাগছে দেখো। আর খুব ভিড় ছিল আজকে, বেশ ভালোই ভিড় ছিল। পেছনে দেখতেই পাচ্ছ বড় একটা ঝিল আছে, খুব সুন্দর লাগছিল, মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল, অনেক শান্তি লাগছিল। সবাই মিলে আমরা এক কাছে বসেছিলাম। আর কি বলতো, এক কাছে বসে এক জায়গায় দোয়া চাইলে দেখবে সেটা একটা আলাদাই ভালো লাগে, শান্তি লাগে, মনের মধ্যে একটা খুশি লাগে যে সবাই মিলে একসাথে আছি, এক কাছে বসে দোয়া চাইছি। খুব ভালো লাগছিল। দেখতে পাচ্ছি এখানে সব আমরা বসে আছি। এখন দেখো আমরা বেরিয়ে যাব, বেশ অনেকটা সময় আমরা এখানে কাটালাম, বসেছিলাম, খুব ভালো লাগছিল। আর মাজারে গেলে দেখবে কোথা দিয়ে সময় কেটে যায় বুঝতে পারা যায় না, আর মনে হয় যেন ওখানে বসেই থাকি, খুব ভালো লাগছিল। আর এখানে দেখো সবাই মিলে কি সুন্দর কাওয়ালি হচ্ছে। তো এখন আমরা বেরোবো, আর বেরোতে বেরোতে আমাদের বেশ সন্ধে হয়ে গেছিলো বলতে পারো বাড়ি যেতে যেতে, কেন কি অনেকটাই টাইম লেগে গেছে যেতে। দেখো গাড়িতে আমরা বসে পড়েছি, আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 12টা নাগাদ। তো নাস্তা করে আমরা বেরিয়েছিলাম 12টা 12:30 করে। এখন সবাইকে প্রচণ্ড খিদে লেগে গেছে, এখন আমরা যেয়ে খাওয়া দাওয়া করবো কিছু। খাওয়া দাওয়া করে আমরা দেখো এসে গেছি গরিব নওয়াজের কাছে। আর সবাই আসতে পারেনি, আব্বু পারেনি আসতে, আব্বু মা তো যারা বয়স্ক ছিল তারা পারেন না একদম, মানে আর পারছিল না, যার কারণে আব্বুরা হোটেলে চলে গেল। আর আমরা এসেছিলাম এখানে। আজকে আমরা মাজারের ভেতরে যাব না, আজকে বাইরে থেকেই মাজার জিয়ারত করব। কালকে সবাই মিলে আমরা একসাথে মাজারের ভেতরে যাব, কেন কি সবাই একসাথে এসেছি আর একসাথেই সবাই মিলে মাজার জিয়ারত করব। তো এত ভালো লাগছে, আমার তো ফার্স্ট টাইম। আর সমস্ত কিছু আমি ঘুরে দেখলাম, আজকে সব কিছু দেখেছি, মাশাআল্লাহ এত ভালো লাগছিল। মনে হচ্ছে যেন এক নিমেষে মনের যত দুঃখ কষ্ট সব দূর হয়ে গেল, যত যা কিছু নিয়ে এসেছিলাম মনের মধ্যে সেগুলো সব মনে হচ্ছে যেন ঠিক হয়ে গেল, এমন মনে হচ্ছে দেখার পর। আর সবাইকে ভিডিও কল করে আমি দেখাচ্ছিলাম আমার বাড়িতে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবারও দেখা হবে নতুন একটা ব্লগে তোমাদের সাথে। কালকে কী কী করলাম সেগুলো সব শেয়ার করব। চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।